আমার আপনার নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত। আমার আপনার দায়িত্ব হলো, আমার আপনার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন কোরআনের বিধান দিয়ে। আমাকে আপনাকেও চেষ্টা করতে হবে কেমন করে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা যায়, রাষ্ট্র পরিচালনা করা যায়। কি কথা বলেন? সমাজ যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, রাষ্ট্র যখন সঠিক নীতি দিয়ে পরিচালিত হবে, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো যখন ওয়াদা পালন করো, বলতে নিয়েছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ওই যে শাহজাদা, ইরানের শাহজাদা বলছে তুমি তো আমাকে ওয়াদা দিয়েছো ওই পানি পান না করা পর্যন্ত আমাকে হত্যা করবে না, এখন পানি তো মাটি চুষে নিয়েছে, আমার তো আর পানি পান করার সুযোগ নাই, দেখি তো তুমি তোমার ওয়াদা কতটুকু রক্ষা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গিয়েছেন, আবার নিজেকে তিনি কন্ট্রোল করলেন। নিজেকে কন্ট্রোল করে তিনি স্থির হলেন। স্থির হওয়ার পরে ইরানি শাহজাদাকে বলছেন, ও শাহজাদা, তুমি মনে করেছিলে আমি যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমি পালন করব না? আমার রাগান্বিত ভাব তুমি দেখেছো? তুমি মনে করেছো আমি ওয়াদা দিয়েছি, এরপর আমার ওয়াদা আমি খেলাপ করে হলেও তোমাকে হত্যা করব? না না, আমি যেহেতু তোমাকে ওয়াদা দিয়েছি, আমি মুসলমানদের প্রতিনিধিত্ব করি, আমি মুসলমানদের চেয়ারে বসে, সর্বোচ্চ চেয়ারে বসে যদি আমি ওয়াদার বরখেলাপ করি, আমাকে দাঁড়াতে হবে একজনের সামনে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তুমি যে কৌশলটা করেছ, এই কৌশলে আমি ব্যাপক রাগান্বিত হয়েছি, আমার ভিতরে ক্ষোভ জাগ্রত হয়েছে, কিন্তু ক্ষোভ দিয়ে তো আমি ফয়সালা করতে পারবো না, ফয়সালা আমাকে করতে হবে নীতির উপর অটল থেকে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যেমন তোমাকে ওয়াদা দিয়েছিলাম এই পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করব না, যেহেতু এই পানি পান করার সুযোগ আর নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি চলে যাও। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইরানের শাহজাদা একটু অবাক হয়ে গেল যে আমাকে ছেড়ে দিল, তারপরে মনের মধ্যে ভয়, ভয়ে ভয়ে সে তার পথ অতিক্রম করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের এরিয়া শেষ না হয়ে ও ওদের এরিয়াতে যায়, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা দিয়ে তাকে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন ইরানের শাহজাদা সামনের দিকে আর না গিয়ে পিছন দিকে ব্যাক করে তো ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, আমি এতদিন তোমাদের ব্যাপারে ধারণা আমার ভুল ছিল, আজকে প্রমাণিত হয়েছে মুসলমানরাই শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। আমি আর দুনিয়ার মানুষের রচিত বিধানের মধ্যে আমি থাকতে চাই না। হাতটা এগিয়ে দিয়ে বলছে, আমাকে পরায়া দাও। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার আপনার একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা هم إيمانا زادتهم إيمانا
الله أكبر بسم الله الرحمن الرحيم يا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমার
হে রাসূল ভুলিনি তোমায়। রাসূলকে কি আমরা ভুলেছি? রাসূলকে ভোলা যাবে? রাসূলকে ভোলা যাবে না। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা, পঞ্চগড় জেলার সদর উপজেলার ফুটকিবাড়ি শেখপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মাজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল সাহেব, মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন শ্রদ্ধাভাজন আলিম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মোহাম্মদ মুখতার হোসেন শেখ সাহেব। কথা বলেছেন হাফেজ কারি মোহাম্মদ সাদিকুল ইসলাম আফাজি সাহেব। কথা বলেছেন হাফেজ কারি মোহাম্মদ ফেরদৌস আহমদ সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। মঞ্চে উপস্থিত রয়েছেন সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলতামাস হোসাইন লেলিন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ। উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারা কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা একজনের হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবার স্লোগান আমরা দিলাম, এই আল্লাহু আকবারের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, এই আল্লাহু আকবার
আল্লাহু আকবার ঘোষণার সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? সম্মানিত উপস্থিতি, আমি আপনি এই যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে আসার পূর্বে আমি আপনি ছিলাম রূহের জগতে। রূহের জগৎ থেকে যখন রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন, আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? জবাবে আমরা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন। রূহের জগতে আমরা স্বীকারোক্তি দিয়েছি, রূহের জগৎ থেকে আমরা এসেছি। এই পৃথিবীতে আসার পূর্বে আমাদেরকে থাকতে হয়েছে মায়ের পেটে। আমরা মায়ের পেটে ছিলাম। মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি পৃথিবীতে এসেছি, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সবাই খুশি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মা তার তীব্র যন্ত্রণা, কষ্ট সবকিছু বলে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে মায়ের তীব্র যন্ত্রণা হয়, মা যদি কষ্ট সহ্য না করতেন, এই পৃথিবীতে আমার আপনার বসবাস করা সম্ভব হতো না। মা আমার আপনার ওই পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আমি আপনি যখন কান্না করে দিয়েছি, এই কান্নার আওয়াজ যখনই মায়ের কর্ণকুহরে প্রবেশ করেছে, মা আনন্দিত হয়েছে, মা তার সমস্ত ব্যথা ভুলে গিয়েছে। ওই নবজাতকের কান্না পরিবারের সদস্যরা যখন শুনতে পেয়েছি, পৃথিবীতে আগমন করা হয়েছি, সন্তান ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে পরিবারের সকল সদস্য খুশি। কারণ নতুন মেহমান পৃথিবীতে এসেছে। মেহমান আসলে খুশি হওয়ার দরকার আছে না নেই? সবাই একটু বলেন, মেহমান আসলে খুশি হওয়ার দরকার আছে না নেই? নতুন মেহমান, পরিবারের সবাই খুশি। এই যে নবজাতক পৃথিবীতে আগমন করেছে, এই নবজাতক শুধুমাত্র পরিবারের নতুন অতিথি হিসেবে আগমন করে নাই। এই নবজাতককে দুনিয়ার নতুন মেহমান করে পাঠিয়েছেন কে? সবাই একটু কষ্ট করে বলেন তো, পাঠিয়েছেন কে? যখন কোথাও কোনো মেহমান উপস্থিত হয়ে যায়, মেহমান উপস্থিত হয়ে গেলে মেহমানকে স্বাগত জানাতে হয়, মেহমানকে অভ্যর্থনা দিতে হয়, মেহমানকে ওয়েলকাম করতে হয়। মেহমানকে যদি স্বাগত না জানানো হয়, মেহমান মন খারাপ করে। মেহমানকে অভ্যর্থনা না দিলে, ওয়েলকাম না করলে মেহমান মন খারাপ করে। করে কি করে না? আল্লাহ যে মেহমানকে পাঠিয়েছেন, নতুন অতিথিকে আল্লাহ পাঠালেন, এই নতুন অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে রব্বুল আলামিন সুন্দর সিস্টেম শিখিয়ে দিয়েছেন। সেটা হলো, নবজাতক মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সঙ্গে সঙ্গে নবজাতককে স্বাগত জানাতে হবে। ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। কি কথা বলেন? কি কথা বলেন? ডান কানে যখন আযান দেওয়া হয়, বাম কানে যখন ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? এই যে আল্লাহু আকবার শুনে নতুন নবজাতক সন্তানকে স্বাগত জানানো হলো। এই পৃথিবীতে আমি আপনি আসার পরে আমার আপনার জন্য নির্ধারিত একটা সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নির্ধারিত সময় যখন আমার আপনার শেষ হয়ে যাবে, মালাকুল মউতের নেতৃত্বে আমার আপনার দেহ থেকে যখন রূহটা বের করে নেওয়া হবে, এই পৃথিবীতে আমার আপনার যতই দাপট থাকুক না কেন, যতই প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, আমি আপনি হতে পারি দেশের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আমি আপনি হতে পারি দেশের সবচাইতে চেয়ারের মানুষ, আমি আপনি হতে পারি গোটা দুনিয়ার আমি প্রভাবশালী ব্যক্তি, আমি আপনি হতে পারি। কিন্তু যখন আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষ আমাকে আপনাকে আর মূল্যায়ন করবে না। সবার চিন্তা হলো কত দ্রুত এই লাশটাকে মাটি চাপা দেওয়া যায়, কবরস্থ করা যায়। কি কথা বলেন? কি কথা বলেন? লাশটাকে কবরস্থ করতে হয়। এই কবরস্থ করার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, কিছু কাজ করতে হয়। লাশটাকে গোসল করাতে হয়, কাফন পরাতে হয়, গোর খনন করতে হয়। সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে যায়, লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষদের উপরে ফরজে কিফায়ার একটা বিধান আল্লাহ দিয়েছেন। সেটা হলো, লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ পড়তে হয়। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাই একটু বলেন, সে নামাজের নাম কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই?
এর দ্বারা বলা যায় যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগানের দ্বারা। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগানের দ্বারা। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় মাঝখানে যতদিন আমি আপনি বেঁচে থাকবো, আমার আপনার একটাই স্লোগান হবে, নারে তাকবীর। আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমার আপনার জীবন যাপন করতে হবে। আমি আপনি যখন আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে এই পৃথিবীতে চলতে যাব, তখন আমাকে আপনাকে একটি কিতাব মেনে চলতে হবে। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই যে কিতাব রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাই, আমার আপনার জীবনে যা যা দরকার সবকিছু রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন। এই কোরআন এমন একটি কিতাব, কোরআন তেলাওয়াত করলে উপকারিতা আছে না নেই? সবাইকে বলতে হবে উপকারিতা আছে না নেই? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত, অর্থাৎ কোরআনের আয়াত যখন মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ঈমান বৃদ্ধি পাক, এটা আমি আপনি চাই কি চাই না? সবাইকে বলতে হবে চাই কি চাই না? ঈমান যদি বাড়াতে হয় অবশ্যই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখতে হবে। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের স্পর্শ যার সঙ্গে হয়েছে সেই সম্মানিত হয়েছে, সেই ধন্য হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করছি, সেটা হলো এই যে কোরআন, এই কোরআনের স্পর্শ জারি লেগেছে, এমনকি আমাদের মাঝে আর 2-3টা দিন আছে, এরপর একটি মাস শুরু হবে। সেই মাসটার নাম কি? সবাই বলেন মাসের নামটা কি? এই রমাদান মাস সম্মানিত হয়েছে একমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। আবার রমজান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত আছে, যেই রাতটাও সম্মানিত হয়েছে এই কোরআনটা অবতীর্ণ হওয়ার কারণে। আবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি, এই কোরআনটা আমি আপনি মুড়িয়ে রাখার জন্য অনেক সময় গিলাফ ব্যবহার করি। কাপড়ের টুকরো দিয়ে বানানো হয় গিলাফ। এই গিলাফ দিয়ে আমি আপনি কোরআনটা ঢেকে রাখি। কোনো কারণে আমার আপনার অজান্তে যদি ওই গিলাফটা মাটিতে পড়ে থাকে, আমি আপনি যত কাজে ব্যস্ত থাকি না কেন, ওই গিলাফ যখন মাটিতে পড়ে থাকে, সমস্ত কাজগুলো এক পাশে ফেলে দিয়ে ওই গিলাফটাকে মাটি থেকে উঠিয়ে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। কি কথা বলেন? কি কথা বলেন? কাপড়ের টুকরা দাম কম, কিন্তু কোরআনের স্পর্শ লাগার কারণে, কোরআনের সংস্পর্শ আসার কারণে মর্যাদা বেড়ে যায়। আবার আমাদের মাঝে আমরা অনেক সময় ছোট্ট ছোট্ট হাফেজ কোরআন দেখি, 8 বছর 10 বছর বয়সে কোরআন মুখস্থ করে, এমন ছোট্ট ছোট্ট সম্মানিত হাফেজ কোরআন আমাদের মধ্যে আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? হাফেজ কোরআন যার বয়স 8 বছর, বয়স একেবারেই কম, কিন্তু খেয়াল করে দেখবেন 60-70 বছরের মুরব্বীরাও পর্যন্ত, বৃদ্ধ মানুষও পর্যন্ত 8 বছরের হাফেজ কোরআনকে দেখে সম্মান দেয়। দেয় কি দেয় না? সবাইকে বলতে হবে দেয় কি দেয় না? এই যে সম্মান হলো কোরআনের সংস্পর্শে আসার কারণে। আমি আপনি যদি দুনিয়াতেও সম্মানিত হতে চাই, আখিরাতেও যদি সম্মান পেতে চাই, এই কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআন আমি আপনি শুনতে এসেছি, এই কোরআন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় কোরআনের বাস্তবায়নের দরকার আছে না নাই? সবাইকে বলতে বাস্তবায়নের দরকার আছে না নাই? এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন
রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে নীতি ঢুকিয়ে দিয়েছেন। এই কোরআনের মধ্যে যে নীতি আছে সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর পৃথিবীতে একটাও হতে পারে নাকি? সবাইকে বলতে হতে পারে নাকি? আমি আপনি এই কোরআনের নীতির আলোকে যদি আমি আপনি সমাজটাকে পরিচালনা করতে পারি, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন, অসংখ্য অগণিত দায়িত্ব দিয়েছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা হলাম সম্মানিত সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই সম্মান আমি আপনি তখনই ধরে রাখতে পারবো যখন আমার আপনার সম্পর্ক থাকবে একটি কিতাবের সঙ্গে। সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন কিতাবের নাম কি? এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে যখন পাঠাবেন সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের কথা রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই জায়গাতে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খলিফা, অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ যখন আমাদের ব্যাপারে পরিচয় করিয়ে দিয়েছেন, ফেরেশতাদেরকে আমাদের ব্যাপারে যখন আল্লাহ পরিচয়টা প্রকাশ করেছেন, আমাদের পরিচয় আল্লাহ দিয়েছেন খলিফা বলে। খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে। সবাইকে বলতে হবে কি শব্দ? সবাই একটু কষ্ট করে বলেন কি শব্দ? খলিফা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ তো চাইলে এখানে বলতে পারতেন পৃথিবীতে আমি মানুষ পাঠাবো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি মানুষ পাঠাবো, এই কথা আল্লাহ বলতে পারতেন। কিন্তু আল্লাহ তা না বলে আল্লাহ বললেন পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। আবার আল্লাহ আমাকে আপনাকে সম্মান দেওয়ার ক্ষেত্রে যেই পরিচয়টা আমাদের তুলে ধরেছেন, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই জায়গাতে আল্লাহ আমার আপনার পরিচয় দিয়েছেন বনি আদম বলে, আদম সন্তান বলে। কোন কোন জায়গায় রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্বোধন করেছেন নাস শব্দ বলে। নাস নামে তো একটা সূরাই আল্লাহ দিয়েছেন। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ আর একটা সূরা দিয়েছেন সূরাতুল ইনসান, যেই সূরার একটি নাম আছে সূরাতুদ দাহার। আল্লাহ তো চাইলে ফেরেশতাদেরকে বলতে পারতেন পৃথিবীতে আমি নাস পাঠাবো, মানুষ পাঠাবো। আল্লাহ বলতে পারতেন পৃথিবীতে আমি ইনসান পাঠাবো, মানুষ পাঠাবো। আল্লাহ বলতে পারতেন পৃথিবীতে বানি আদম, আদম সন্তান পাঠাবো। কিন্তু আল্লাহ তাআলা বলে আমাকে আপনাকে রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন খলিফা বলে। তার মানে আমার আপনার গুরুত্বপূর্ণ একটা পরিচয় হলো আমি আপনি একজনের খলিফা। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? এই যে খলিফা পরিচয়, খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। খলিফার কিছু দায়িত্ব থাকে, প্রতিনিধির কিছু দায়িত্ব থাকে। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ সম্মানিত সৃষ্টি বানিয়েছেন। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমরা। আমাদের শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হলো আমাদের বিবেক আছে। কি কথা বলেন? কি কথা বলেন? বিশাল আকৃতির হাতি, শক্তি তার অনেক। ওই হাতির উপরে ছোট্ট একটা মানুষ বসে ওই বড় মস্ত বড় হাতিকে নিয়ন্ত্রণ করে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধিকে কাজে খাটিয়ে আমার আপনার দায়িত্ব হলো একজনের ইবাদত করতে হবে। তিনি কে? আল্লাহ সুন্দর করে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। এই জায়গাতে আমাকে আপনাকে বুঝতে হবে আমার আপনার দায়িত্ব হলো লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করতে হবে। 24 ঘন্টার প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে
ইবাদত করতে হবে একজনের, তিনি কে? সবাই একটু কষ্ট করে বলেন, তিনি কে? আল্লাহর ইবাদতের মধ্যে আমাকে আপনাকে থাকতে হবে। এক মুহূর্ত, এক সেকেন্ড, 24 ঘন্টার মধ্যে আমার আপনার ইবাদতের বাইরে থাকার কোনো উপায় নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর আজকে না হয় মাহফিল থাকার কারণে এই সময় জাগ্রত হয়ে আছি, কিন্তু মাহফিল না থাকলে এখন তো প্রায় 11টা পার হয়েছে, এই সময় তো ঘুমের মধ্যে থাকার কথা। আপনি বলছেন 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতের মধ্যে থাকতে হবে। ঘুমের মধ্যে নিজের কাপড়েরই ঠিক থাকে না, ইবাদত কেমন করে বলবো? কি কথা বলেন, কি কথা বলেন? প্রশ্ন আমার আপনার থাকতে পারে যে ঘুমের মধ্যে কেমন করে ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আপনি ঘুমানোর পূর্বে স্মরণ করতে পারি এবং ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি। কোন মানুষ যদি এশার নামাজ আদায় করে এবং ফজরের নামাজটা আদায় করে, রব্বুল আলামিন তার গোটা রাতটাকে ইবাদত বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার ইবাদতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ইবাদত আমাকে আপনাকে করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার যত বড়ই পরিচয় থাকুক না কেন, আমি আপনি এমপি মন্ত্রী, আমি আপনি বড় আইনজীবী হতে পারি, আমি আপনি বিচারপতি হতে পারি, ধনাঢ্য ব্যক্তি হতে পারি, আমি আপনি ব্যবসায়ী হতে পারি, কিন্তু যখন আমার আপনার দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, আমাকে আপনাকে কেউ আর ব্যারিস্টার বলে ডাকবে না। মানুষ যখন মারা যায়, তার যত পরিচয় থাকুক না কেন, সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে যে পরিচয় চলে আসে, সেই পরিচয়টা হলো লাশ। কি কথা বলেন, কি কথা বলেন? আমার আপনার পরিচয় হয়ে যায় লাশ। ওই লাশটাকে যখন কবরে নামানো হবে, পৃথিবীর যত দাপট থাকুক না কেন, যত অর্থই থাকুক না কেন, ওই কবরের মধ্যে লাশটাকে নামানোর পরে যদি লাশকে যখন মুনকার নাকির প্রশ্ন করবেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারে, দুনিয়ার কোনো ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি আর কোনো কাজে আসবে না। কথা বলেন, কি কথা বলেন? এই পৃথিবীতে আমার আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমি আপনি তো সব সময় দৌড়াই সফলতার পিছনে, সবার টার্গেট একটা, কেমনে সফল হয়ে যায়, কিভাবে সফলতা অর্জন করা যায়। অলওয়েজ উই আর রানিং আফটার সাকসেস। প্রত্যেকটা সময় আমার আপনার চিন্তা হলে কেমনে সফল হওয়া যায়। আমি আপনি দুনিয়ার সফলতার মধ্যে ডুবে আছি। আমি আপনি মনে করি যদি কেউ ভালো একটা চাকরি পেয়ে যায়, মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়েছে, এলাকায় মানে শোরগোল শুরু হয়ে যায় যে অমুক সফল হয়েছে। কেউ যদি ব্যবসায় ভালো প্রফিট করতে পারে, লাভ করতে পারে, সবার মুখে মুখে কথা হয়ে যায় লোকটা সফল হয়েছে, ব্যবসায় একটা ভালো লাভ সে করেছে, সুন্দর একটা বাড়ি করেছে, বহুতল বিশিষ্ট বাড়ি দেখলাম। আমি আপনি অনেক সময় আফসোস করে বলি, আমার কি আছে, লোকটা কত সুন্দর বাড়ি করেছে, সুন্দর গাড়ি কিনতে পারলে আমি আপনি মনে করি যে সফল হয়েছে, গাড়ি কিনেছে। তবে কোনো প্রকার দেয়ার ইজ নো সাকসেস ইন মানি অ্যান্ড ওয়েলথ। টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে কোনো সফলতা নাই। সফলতা যদি অর্জন করতে হয়, সফল ব্যক্তির পরিচয় যদি জানতে হয়, আমাকে আপনাকে আসতে হবে একটি কিতাবের কাছে। সেই কিতাবের নাম কি? সম্মানিত দিনী ভাইয়েরা, সফল ব্যক্তির পরিচয় যদি আমি আপনি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে দূরে সরিয়ে রাখলো আনিন নার, জাহান্নামের আগুন থেকে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। তার মানে আমার আপনার টার্গেট হবে কেমন করে জান্নাতে প্রবেশ করা যায়, কেমন করে নিজেকে জাহান্নামের আগুন থেকে সেভ করা যায়। সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশ করা, এটা হচ্ছে রিয়েল সফলতা, রিয়েল সাকসেস। কি কথা বলেন, কি কথা বলেন? এখন আমি আপনি যদি সফল হতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই, নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, মান জাআলাহু, যেই ব্যক্তি বানিয়ে নেবে, জাআলাহু আই জাআলাল কুরআন আমামাহু, তার ইমাম, যেই ব্যক্তি কোরআনটাকে তার ইমাম বানিয়ে নেবে, কাদাহু ইলাল জান্নাত, এই কোরআন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ।
বলেন সুবহানাল্লাহ। নবীজি স্পষ্ট বলছেন মান জাআলাহু আমামাহু। এই জায়গাতে আমামাহু ইমাম শব্দের সঙ্গে আমরা মোটামুটি একটু পরিচিত। ইমাম শব্দ আরবি হলেও বাংলার মতো আমরা ব্যবহার করি, কারণ মসজিদে যখন আমি আপনি জামাতে নামাজ আদায় করি ইমামকে অনুসরণ করতে হয়। কি কথা বলেন? ইমামকে মানতে হয়। নামাজে আমি আপনি যখন ঢুকে যাই, নামাজে প্রবেশ করলাম, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়লাম, ইমাম সাহেবের সঙ্গে যখন আমি আপনি ইমাম সাহেব তাকবীর বলেছে, আমি আপনি তাকবীর পরে নামাজে প্রবেশ করেছি। তাকবীর বলার পরে ইমাম সাহেব যেভাবে নামাজ পড়বে আমাকে সেইভাবেই নামাজ পড়তে হবে। কি কথা বলেন? ইমাম যখন রুকুতে, আমার কথায় বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? ইমাম যখন রুকুতে, মুসল্লিরাও রুকুতে। ইমাম যখন সেজদায়, মুসল্লিরাও সেজদায়। কি কথা বলেন? ইমাম যেইভাবে করে, এখন কেউ যদি চিন্তা করে আমি এলাকার মোড়ল, আমি এলাকার মাতব্বর, আমি এলাকার ধনাঢ্য ব্যক্তি, সবাই এলাকার সমস্ত বিচার সালিসের জন্য আমার কাছে আসে, আমি তো বড়, ইমাম সাহেবকে কেন অনুসরণ করবো? ইমামের আগেই রুকুতে যায়, নামাজ হবে নাকি? নামাজ হবে না। এই ইমাম শব্দের ব্যাখ্যা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নবীজি বললেন যেই ব্যক্তি এই কোরআনটাকে তার ইমাম বানিয়ে নেবে, অর্থাৎ কোরআন যেইভাবে চলতে বলেছে কোরআন সেইভাবেই আমাকে আপনাকে চলতে হবে। কোরআনের বাইরে যখন আমি আপনি জীবন যাপন করব, এই কোরআন আমার আপনার জন্য তখন সুপারিশ করবে না। কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। আমি আপনাদের সামনে আমাদের দুইটা পরিচয় তুলে ধরেছি। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? সবাই একটু কষ্ট করবেন, কয়টা পরিচয়? আমার আপনার এক নাম্বার পরিচয় হলো আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আমার আপনার এক নাম্বার পরিচয়, আমি আপনি হলাম একজনের গোলাম। তিনি কে? সবাই একটু কষ্ট করে বলেন তিনি কে? দ্বিতীয় নাম্বার পরিচয়, আমি আপনি হলাম আল্লাহর খলিফা। এই খলিফা পরিচয়টা আমি আপনি ভুলে যাই। আজকে আমি আপনি আল্লাহর প্রতিনিধি হিসাবে আমার আপনার যেই পরিচয় কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, এই পৃথিবীতে আমার আপনার চলার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ দিয়েছেন। ফেরেশতারা যখন আল্লাহর কাছ থেকে জানতে পারলো পৃথিবীতে মানুষকে পাঠানো হবে, ফেরেশতারা জবাব দিয়ে বলছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, পৃথিবী থেকে আপনি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে যাওয়ার পরে ফাসাদ তৈরি করবে, ফিতনা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার ইবাদত করছি। এর দ্বারা ফেরেশতারা পরোক্ষভাবে পৃথিবীতে আমাদের না পাঠানোর ব্যাপারে মতামত দিয়েছিল। কিন্তু আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই ব্যাখ্যায় বিগত দিনে হয়তো আপনারা বিভিন্ন কথা জানতে পেরেছেন। আজকে আমি আপনাদের কাছে যেই বিষয়টা শেয়ার করব, আল্লাহ এই কথাটা বললেন সূরা বাকারার 30 নম্বর আয়াতে। 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। এর পূর্বের আয়াত আল্লাহ বিষয়টা ক্লিয়ার করে বলছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন মা ফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গায় অনেক আলেমায়ে কেরাম আছেন, অনেক আলেমে দ্বীন আছেন, তারা সহজেই বুঝতে পারবেন। আল্লাহ বলছেন মাহফিল আরদ, এইটুকু বললেই অর্থ পূর্ণতা পেয়ে যায়। আল্লাহ যদি বলতেন খলাকালাকুম মাহফিল আরদ, জমিনে যা আছে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু মাহফিল আরদ বলে আল্লাহ থামলেন না। আল্লাহ যুক্ত করে দিয়ে বলছেন মাহফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে তার সমস্ত কিছু, জামিআ সবকিছু বান্দা আমি তোমাদের জন্য তৈরি করেছি। বলেন, তার মানে এই পৃথিবীতে মানুষকে যদি পাঠানো না হতো পৃথিবীর সৃষ্টি অপূর্ণ থেকে যেত। কি কথা বলেন?
কি কথা বলেন? এই পৃথিবী সৃষ্টির পূর্ণতা পেয়েছে মানুষকে সৃষ্টির দ্বারা। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আমি আপনি পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহর নিয়ামতের গণনা আমি আপনি কখনো শেষ করতে পারবো না। শেষ করতে পারবো নাকি? আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমি আপনি কখনো নিয়ামতের গণনা করে শেষ করতে পারবো না। এই যে আমি আপনি বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, প্রতিনিয়ত আমি আপনি শ্বাস নিচ্ছি, শ্বাস ছেড়ে দিচ্ছি। আমার আপনার শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আমি আপনি বাঁচতে পারবো নাকি? এই শ্বাস প্রশ্বাস চলার জন্য পরিবেশ থেকে আমি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা গ্রহণ করি সেটা হলো অক্সিজেন। অক্সিজেন যদি সরবরাহ বন্ধ হয়ে যায়, আমি আপনি বাঁচতে পারবো নাকি? সবাই একটু কষ্ট করে বলেন, বাঁচতে পারবো নাকি? আজকে বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যটা দিয়েছি, একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতিনিয়ত 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। প্রতি মিনিটে একজন মানুষ যদি পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে, তাহলে একজন মানুষ বেঁচে থাকার জন্য 24 ঘন্টায় 10,000 থেকে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ? এই যে বিপুল পরিমাণ অক্সিজেন, এর পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, একটু বোঝার চেষ্টা করেন। ও আমার শেখ পড়ার ভাইয়েরা, পর্দাওয়ালার মা বোনেরা, আপনারা শুনছেন, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হলো, আমি আপনি পরিবেশ থেকে প্রত্যেক দিন 10,000 থেকে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করি। এর পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আমার আপনারা এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে রব্বুল আলামিন এমন মেকানিজম দিয়েছেন, 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেনের মধ্য থেকে মাত্র 500 লিটার অক্সিজেনের সাকন প্রণালীর মাধ্যমে আমার আপনার শ্বাসযন্ত্রের মধ্যে দিয়ে আমার আপনার হার্টের মধ্যে ঢোকে, এরপরে গোটা দেহের মধ্যে ঢোকে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই যে আল্লাহ এত কিছু আমাকে আপনাকে দিয়েছেন, একমাত্র আমাকে আপনাকে মেনে চলতে হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে, কিতাবের নাম কি? আল কোরআন। আমি আপনি কোরআন পেয়েছি, আমি আপনি কোরআনের আয়াত শুনি, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আমি লম্বা ভূমিকা করলাম, বিরক্ত হলেন নাকি? বিরক্ত হলেন নাকি? আমি ভূমিকাটা লম্বা করার কারণ হলো, আমি যেন বিষয়বস্তুটাকে সহজ আপনাদেরকে বোঝাতে পারি। এই যে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানালেন, আমাকে আপনাকে খলিফা করলেন, আমার আপনার জন্য এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিলেন। এর দায়িত্ব হলো প্রত্যেক জুমায় খেয়াল করে দেখবেন, ইমাম সাহেব সানি খুতবা পাঠ করেন। জুমার নামাজে আমরা অংশগ্রহণ করি। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব যখন শেষ করেন, শেষ করার পূর্বে একটা কমন আয়াত পাঠ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'ইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের তেলাওয়াত প্রত্যেক জুমার দিনে আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? ইমাম সাহেবের আয়াতটা পুরো শেষ করতে হয় না। ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত সঙ্গে সঙ্গে সামনে থাকা মুসল্লিরা বুঝতে পারে হুজুরের খুতবা শেষ, এখন দাঁড়াতে হবে। কি কথা বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এইটুকু যাওয়ার পরে সামনে থাকা মুসল্লিরা তখন প্রস্তুতি নেয় যে এখন দাঁড়াতে হবে। বুঝতে ভাব দেখে বোঝা যায় যে সব খুতবাই বুঝেছে, এখন খুতবা শেষ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এই আয়াতটা আমি আপনি প্রতিনিয়ত শুনছি। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহলে 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়ে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল,
নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিচ্ছে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার কায়েম করো। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে খলিফা করে পাঠিয়েছেন কে? সবাই একটু কষ্ট করে বলেন, খলিফা করে পাঠিয়েছেন কে? খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? যখন আমি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আমাকে আপনাকে দুইটা কাজ করতে হবে। সবাইকে বলতে হবে কয়টা কাজ? সম্মানিত দিনী ভাইয়েরা, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করার দরকার আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ বলছেন তোমরা মানুষের জন্য কাজ করবে। দুইটা কর্মসূচি তোমাদের, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। কি কথা বলেন? আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ তোমরা দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। শুধু একাকে ইবাদত করে পারার কোনো সুযোগ নাই। অন্যায়ের প্রতিবাদ করে তারপরে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ আমার আপনার পরিচয় দিয়েছেন, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করেছি, প্রতিনিধি প্রেরণ করেছি। আমি আপনি আমার আপনার পরিচয় স্বীকার করে যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এই জন্য আমি আপনি একাকী নামাজটা পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি। এটা তো আমি আপনি আল্লাহর গোলাম হিসেবে ইবাদতটা করলাম। কিন্তু আমার আপনার যে আসল পরিচয়, আল্লাহ বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠালাম। এই প্রতিনিধি হিসাবে আমি আপনি কি কাজ করলাম, এটার প্রশ্ন অবশ্যই আমাকে আপনাকে করবেন একজন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমি আপনি শুধুমাত্র আল্লাহর গোলাম হিসেবে ইবাদত করতে রাজি হই, কিন্তু আমার আপনার যে গুরুত্বপূর্ণ পরিচয়, আমি আপনি আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসাবে আল্লাহ জামাকে আপনাকে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। এখন আমার দেশের মধ্যে অসৎ কাজ, খারাপ কাজ আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? কম না বেশি? দিন দিন বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে। আমার দেশে চুরি আছে না নাই? বেশি না কম? চোর বেশি না মানুষ বেশি? দেখেন এখানে গুতাগুতি লেগেছে। বলেন ভালো করে বলেন, চোর বেশি না মানুষ বেশি? আচ্ছা, মানুষ বেশি না? একজন ভাই দুইবারে বলছে মানুষ বেশি, মানুষ বেশি। একই মানুষ যখন একই কথা দুইবার বলে, সেটাতে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তবে মানুষ বেশি ঠিক আছে, কিন্তু মানুষ তো মানুষ, কিন্তু চোরকে দেখে ভয় পায় সে মানুষ বেশি। কি কথা বলেন? মানুষ বেশি কিন্তু চোরকে দেখে ভয় পায়, এই মানুষের সংখ্যাটাই বেশি। আজকে আমি আপনি, আল্লাহ আমাকে আপনাকে বলেছেন ওয়াতানহাউনা আনিল মুনকার। আলোচনা কেবল শুরু হচ্ছে, বিরক্ত হচ্ছেন? এতক্ষণ ভূমিকা বললাম, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? সারা চলবে, সারা চলবে। বক্তা মরবে, বক্তা মরুক আর বাঁচুক, কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা আমাদের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা
শুনতেছি আমার আপনার এক নাম্বার পরিচয়, আমি আপনি কার গোলাম? সবাই একটু কষ্ট করবেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আমার আপনার আরেকটা পরিচয় হলো আমি আপনি আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসাবে আমাকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। একাকী ইবাদত করে অন্যায়কারীকে দেখে ভয় করে চুপ থাকার নাম ইসলাম কখনো হতে পারে না। আমার আপনার নবীজিকে অফার দেওয়া হয়েছিল, তুমি একাকী ইবাদত করো, তোমাকে যদি চেয়ার চাও, ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দেওয়া হবে। তুমি যদি নারী চাও, তোমাকে নারী দেওয়া হবে। তুমি যদি বাড়ি চাও, তোমাকে বাড়ি দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি একাকী ইবাদত করবে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলবে না। নবীজি বলেছিলেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যও যদি দেওয়া হয়, আল্লাহর জমিনে আমি হক কথা বলবো, আমি প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান আমাকে আপনাকে বাস্তবায়ন করার কাজ আমাকে আপনাকে করতে হবে। এটাই হলো খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব। কি কথা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাপিষ্ট ইয়াজিদের চেলা চামুন্ডা বিরক্ত হচ্ছেন, চেলা চামুন্ডার এসে বলল, হুসাইন তুমি তোমার মতো ইবাদত করো, তুমি যেখানে খুশি সেখানে থাকতে পারো, ইবাদত করো, তোমাকে কেউ বাধা দেবে না। তবে কথা হলো ইয়াজিদের বিরুদ্ধে তুমি কোনো কথা বলতে পারবে না। ইমাম হুসাইন বলেছিল, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, আমার শরীরে রক্ত প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত আমি অন্যায়ের প্রতিবাদ করব। এটার নামই হলো ঈমান। কি কথা বলেন? প্রত্যেক জুমায় ইমাম সাহেব বলে থাকেন, ওয়া সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। দুইজনের নাম আছে না নাই? ইমাম হুসাইনের নাম কেন এসেছে আমাকে আপনাকে বুঝতে হবে। অন্যায়ের সামনে কখনো চুপ থাকা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ আমাকে আপনাকে করতে হবে, অন্যায়টাকে দমন করতে হবে, অন্যায় কেউ করলে শাস্তি দিতে হবে। কি কথা বলেন? কোনো মানুষ অপরাধ করে ফেলেছে, এই অপরাধের শাস্তি কেমন হবে, কোন নীতিতে তাকে শাস্তি দিতে হবে, সেই নীতি কোরআনের মধ্যে আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? কোরআনের মধ্যে যেই নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? কোরআনের যেই নীতি, এই নীতি হলো শ্রেষ্ঠ নীতি। আবার আমি আপনি ভাষার ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি। ইংরেজিতে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য একটা আলাদা তাদের একটা টার্ম আছে, সেটা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। গুড, বেটার, বেস্ট। আলাদা বোঝানোর জন্য, শ্রেষ্ঠত্ব বোঝানোর চাইছিলাম শুরুতে গরম পানি, দিয়ে দিল ঠান্ডা পানি। দেখেন তো গরম পানি আছে নাকি? আচ্ছা, তার মানে আমি আপনি যখন শ্রেষ্ঠত্ব বোঝাই তখন কিছু কিছু শব্দ ব্যবহার করি। যেমন আমি যেই চেয়ারে বসে আছি, রাজা, আগের দিনে রাজারা যে চেয়ারে বসতেন সেইটাকে বলা হতো সিংহাসন। কি কথা বলেন? সিংহাসন বলা হতো না? তাহলে সিংহাসন, রাজা যে সিংহাসনে বসতো সেই সিংহাসন হলো শ্রেষ্ঠ সিংহাসন। তো রাজার সিংহাসন শ্রেষ্ঠ হওয়ার কারণে সিংহাসনকে আমি আপনি সংজ্ঞায়িত করেছি, আমি আপনি আলাদা একটা টার্ম ব্যবহার করেছি। রাজার সিংহাসনকে আমরা বলেছি রাজ সিংহাসন, কারণ রাজার সিংহাসনের চাইতে শ্রেষ্ঠ সিংহাসন আর একটাও হতে পারে? রাজার সিংহাসনটা শ্রেষ্ঠ সিংহাসন। আবার রাজা যেই প্রাসাদে বসবাস করে সেই প্রাসাদের নাম কি? সবাই বলেন, প্রাসাদের নাম কি? রাজপ্রাসাদ। মানে রাজার প্রাসাদটা শ্রেষ্ঠ প্রাসাদ, এই জন্য বলা হয় রাজপ্রাসাদ। আবার যেই মিস্ত্রি ভাইরা রাজপ্রাসাদ তৈরি করে সেই মিস্ত্রিদেরকে কি বলা হয়? একটু বলেন, কি বলা হয়? রাজমিস্ত্রি। মিস্ত্রি শ্রেষ্ঠ হলে রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হলে রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হলে রাজ সিংহাসন, নীতি শ্রেষ্ঠ হলে সেটাই হবে রাজনীতি। কি কথা বলেন? তার মানে কোরআনের যেই নীতি, এই নীতি শ্রেষ্ঠ নীতি, কোরআনের নীতিকেই বলা হবে রাজনীতি। কি কথা বলেন? কোরআনের নীতির আলোকে আমি আপনি যদি আপনার দেশের চোরদেরকে দমন করতে চাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম চোর বেশি না মানুষ বেশি? অনেকে মানুষ বলেছেন, অনেকে চোর বলেছেন। তো যার যে উত্তরই হোক না কেন, মানুষ বেশি হলেও চোরকে ভয় পায় এই মানুষই বেশি। কি কথা বলেন? তবে শেষা চোরকে দেখে আবার ভয় পায় না। জুতা চোর, মুরগি চোর, শেষরা চোর যারা আছে এদেরকে দেখে আবার সেখানে ঠিকই প্রতিবাদ করে। শেষরা চোর ধরা পড়লে সবাই এক জায়গায় হয়ে আচ্ছা গণধোলায় আছে না নাই?
সারা জীবন কোথাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, সেই কলিজা তার নাই। কিন্তু যখনই শুনেছে ওখানে কি হয়েছে বলে মানুষ একত্রিত হয়ে চোরকে গণধোলাই দিচ্ছে, বলে কেন কি চুরি করেছে, বলে মুরগি চুরি করেছে। ও চিন্তা করলো সারা জীবন কোথাও তো প্রতিবাদ করতে পারি নাই, কাউকে আঘাত করার সাহস তো আমার নাই, অন্যায়ের বিরুদ্ধে কথা কেমনে বলবো, যেহেতু আজকে একটা সুযোগ পাইছি কাউকে তো মারবো, অপরাধীকে মারবো, সে কলিজা তো আমার নাই, যেহেতু মুরগি চোর ধরা পড়ছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, ওই ব্যক্তিকে দুইটা থাপ্পড় সেও মেরে আসে। কি কথা বলে, মুরগি চোর ধরা পড়লে, জুতা চোর ধরা পড়লে সেখানে থাপ্পড় আমি আপনি মারতে যাই, সাহস দেখা যায়, সেখানে আমি আপনি প্রতিবাদ করতে যাই, কিন্তু কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন চোর যদি আমাদের সামনে আসে, আমি আপনি গণধোলাই তো দূরের কথা, সালাম দিতে দিতে আমাদের হুঁশ থাকে না। কি কথা বলেন, আজকে আমি আপনি আমার আপনার দেশে দুর্নীতি বন্ধ করার দুদক তৈরি করা আছে, দুর্নীতি দমন কমিশন গঠন করা আছে, কিন্তু আমি আপনি দুর্নীতি বন্ধ করতে পারছি না, কারণ মানব রচিত বিধান দিয়ে কখনো দুর্নীতি বন্ধ হতে পারে না। কোরআনে আল্লাহ যে নীতি দিয়েছেন, এই নীতির আলোকে আমি আপনি যদি এই চোরই যদি আমার আপনার দেশ থেকে আমি আপনি বন্ধ করতে চাই, একটা চোর যারা জনগণের টাকা আত্মসাৎ করে লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ঢুকায়, নিজের অ্যাকাউন্টে ঢুকায়, এই চুরি প্রমাণিত হওয়ার পরে ওই চোরকে যদি কোনো অফিসার চুরি করেছে, কোনো অফিসার জনগণের টাকা আত্মসাৎ করেছে, এটা প্রমাণিত হওয়ার পরে কোরআনের নীতির আলোকে চোর চুরি করেছে, মহিলা হোক আর পুরুষ হোক, প্রমাণিত হওয়ার পরে ওই চোরকে যদি আমাদের ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে কোরআনের বিধানের আলোকে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসার চোরগুলো এমনিতেই ভালো হয়ে যেত। আপনারা পঞ্চগড়ের মানুষ আবাদ করেন, তরি তরকারির আবাদ হয়, লাউ বিক্রি করেন, 20 টাকা দিয়ে বিক্রি হয়, আপনাদের পঞ্চগড়ের বাজারে বিক্রি হয় 20 টাকা। আবার ক্ষেতের সবচাইতে বাছা বাছা পণ্য যেটার দাম ভালো হবে সেটা আমার কৃষক ভাই বেছে বেছে বিক্রি করে দিয়েছে। 20 টাকার লাউ ঢাকায় পৌঁছার পরে হয়ে যায় 90 টাকা, 100 টাকা, এমনকি 120 টাকা। কি কথা বলেন, লাউ বিক্রি হয়েছে পঞ্চগড়ে 20 টাকা, ঢাকায় গিয়ে সেটা হয়ে গেল 80 টাকা, 100 টাকা, 120 টাকা। এই যে লাউয়ের দাম এত বেড়ে গেল, 5 গুণ 6 গুণ বেড়ে গেল, এর কারণ আছে না নাই? বলেন, কারণ আছে না নাই? এর কারণ হলো মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? এই চাঁদাবাজি যারা করবে এরা হলো পৃথিবীর সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী। কি কথা বলে, উপরে জুলুম করে মানুষের কাছ থেকে আত্মসাৎ করে। এই ফাসাদকারীরা ফাসাদ করলে এই ফাসাদ বন্ধ করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, এটাই হলো আমার আপনার খলিফা হিসেবে দায়িত্ব। কি কথা বলেন, এখন আমি আপনি চাঁদাবাজ যদি দূর করতে চাই, চাঁদাবাজি যদি বন্ধ করতে চাই, মানুষের বিধান দিয়ে হবে না। আল্লাহ বলেছেন কেউ যখন ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, মানুষের উপরে জুলুম করবে, সূরা মাইদার 33 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলছেন ওই চাঁদাবাজ ডাকাতের ডান হাত ডান পা কেটে দাও। কি কথা বলেন, কি কথা বলেন, যখন চাঁদাবাজ, একটা চাঁদাবাজের হাত পা, অর্থাৎ আল্লাহ বলেন বিপরীতভাবে ডান হাত বাম পা, ডান পা বাম হাত, একটা চাঁদাবাজের হাত পা যদি কোরআনের বিধানের আলোকে ওই বাইতুল মাকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো ভয়েতে আল্লাহ আল্লাহ হয়ে যেত। এই সমস্ত কথাবার্তা বললে হুজুরেরা খারাপ। কি কথা বলেন, কয় হুজুরেরা নামাজ পড়াবে, কোরআন তেলাওয়াত করবে, দোয়ার জন্য ডাক দেওয়া হবে, হুজুরেরা দোয়া পড়ায় চলে যাবে, এটা হুজুরের দায়িত্ব। হুজুরেরা কেন বিচার কেমন করে করতে হবে, কার বিচার কেমন করে করতে হবে, হুজুররা এগুলো বলে কেন? এগুলো কথা বলার পাগল আমার দেশে কিছু আছে না নাই? আছে না নাই? ওদেরকে পাগল বলা যাবে না, ওরা তালে ঠিক। কি কথা বলেন, কারণ যখন কোরআনের বিধানের আলোকে রাষ্ট্র পরিচালিত হবে, আইন আদালত পরিচালিত হবে, কারো পক্ষে ডাকাতি করা সম্ভব হবে না, কারো পক্ষে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ নিজেকে নবীজির উম্মত দাবি করে, নামের সামনে মুহাম্মদ লাগাইয়া দিয়েছে।
নামের সামনে মুহাম্মদ, নিজেকে নবীজির উম্মত দাবি করে, নবীজির সুন্নাত মানতে চায়। কোনটা? দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া, লম্বা জামা পরা, তাহাজ্জুদ পড়া, ঠিক আছে, এগুলো অবশ্যই করতে হবে। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজিকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন কে? সবাই একটু কষ্ট করে বলেন, কে বানিয়ে দিয়েছেন? নবীজি হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। নবীজিকে মানতে হবে, শুধুমাত্র দাড়িতে নয়, শুধুমাত্র টুপিতে নয়। আমার আপনার নবীজির অন্যতম সুন্নাত ছিল, নবীজি রাষ্ট্রীয় চেয়ারে বসে নবীজি সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির অন্যতম সুন্নাত হলো রাষ্ট্র পরিচালনা করার। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পরিচয়, আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাবো। আল্লাহ বলেন না যে আমি আমার বান্দা পাঠাবো। আল্লাহ বলেন না আমি মানুষ পাঠাবো। আল্লাহ বলেন না আদম সন্তান পাঠাবো। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। তাহলে খলিফা হিসেবে পৃথিবীতে আসার পরে আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার। কথা বলেন, কি কথা বলেন? আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না। কারণ আল্লাহর হুকুম যখন থাকবে, চেয়ারে যে ব্যক্তি বসুক না কেন তাকে দেখা হবে না। আল্লাহর হুকুম যেটা বলবে, আল্লাহর বিধান যেটা ফায়সালা দেবে, সেটার আলোকেই বিচার হবে। আমার আপনার নবীজির কাছে বিচার চলে এসেছে বানু মাখজুম গোত্রের এক মহিলার, তার নামও ছিল ফাতেমা। নবীজির দরবারে বিচার দেওয়া হয়েছে, চুরি করেছে, অপরাধ প্রমাণিত হয়েছে। নবীজি বলছেন হাত কেটে দাও। যখন সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে, হাত কেটে দেওয়া হবে। নবীজির কাছে সুপারিশ করার জন্য কয়েকজন এগিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, সম্ভ্রান্ত ঘরের মেয়ে চুরি করেছে, হাত কেটে দিলে বংশের মান থাকে না। চুরি করে সেখানে মানের সমস্যা নাই, কিন্তু শাস্তি দিতে গেলে কি মানের সমস্যা। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজি বলছেন তোমরা মানের কথা বলছো, তোমরা বনু মাখজুম গোত্রের ফাতেমার কথা বলছো। বনু মাখজুম গোত্রের ফাতেমা নয়, আমার মেয়ে ফাতেমা স্বয়ং যদি চুরি করত আর চুরি যদি প্রমাণিত হতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের হাত কেটে দিতেও দ্বিধা করতাম না। বলেন আল্লাহু আকবার। আজকে যদি নবীজির আদর্শের আলোকে সমাজ পরিচালিত হয়, পরিচয় দেখা হবে না। নবীজি বললেন আমার মেয়ের ক্ষেত্রে আমি ছাড় দিতাম না। কি কথা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে অপরাধ করে ফেলেছেন। ওমরের ছেলের বিচার কিন্তু একবার হয়েছে। ঘরের মধ্যে অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। ঘরের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ব্যত্রাঘাত করেছেন, কিন্তু হযরত ওমর আমর ইবনে আসকে বললেন, তুমি আমার ছেলেকে কেন ঘরের মধ্যে ব্যত্রাঘাত করেছো? এই শাস্তি তোমাকে দেওয়া, ঘরের মধ্যে দেওয়া ঠিক হয় নাই। আমার ছেলে হয়েছে তো কি হয়েছে, আমার ছেলের শাস্তিও হতে হবে প্রকাশ্য। বলেন আল্লাহু আকবার। প্রকাশ্যে তিনি শাস্তি দিয়ে দিলেন, কারণ শাস্তি যখন প্রকাশ্য হবে বাকি অপরাধীরা এমনিতেই ভয় পাবে। কি কথা বলেন, কি কথা বলেন? এই চেয়ারে বসলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি তোমাদেরকে অর্ডার দিলাম তোমরা আদালত কায়েম করো, ইহসান প্রতিষ্ঠা করো। এই চেয়ারে না বসা পর্যন্ত আমি এই কখনো আদালত কায়েম করতে পারবো না, ইহসানও প্রতিষ্ঠা করতে পারবো না। কি কথা বলেন? আমার আপনার নবী, আমি আপনি নবীজির সুন্নাত মানতে চাই। নবীজির গুরুত্বপূর্ণ সুন্নাত, নবীজি আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে নবীজি তার শরীর থেকে রক্ত ঝরিয়েছেন। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় চেয়ারে নবীজি বসেছেন, নবীজি বিচার ফায়সালা করেছেন কোরআন দিয়া, কোরআন দিয়ে বিচার ফায়সালা করা এটাও নবীজির সুন্নাত। কি কথা বলেন? সম্মানিত ভাইরা, আমি আপনি যদি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠার দরকার আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? ন্যায় বিচার যখন আমি আপনি প্রতিষ্ঠা করতে যাব, আমার আপনার সামনে অন্যায়কারীরা হাজির হয়ে যাবে, আমাকে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কি কথা বলেন? অন্যায়কারীরা যতই আমাকে আপনাকে থামানোর চেষ্টা করুক না কেন, মুমিন বান্দা যারা হবে তারা সবসময় তাওয়াক্কুল করবে কার উপরে? সবাইকে বলবে কার উপরে? আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন বান্দা যারা হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আমার আপনার সব সময় ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করে
আল্লাহ যে কিতাব আমাকে আপনাকে দিয়েছেন এই কিতাবটা বেশি বেশি পড়তে হবে, কি কথা বলেন? এই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এই কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করছি, আমার আপনার পরিচয় আমি আপনি আল্লাহর গোলাম, আমার আপনার পরিচয় আমি আপনি আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে আমার আপনার দায়িত্ব পালন করতে হবে, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমি আপনি ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠা করতে পারবো যখন আমার ভিতর থেকে অহংকার দূর করতে পারবো, কি কথা বলেন? কি কথা বলেন? আমার পূর্বে শ্রদ্ধাভাজন আলেম দ্বীন তিনি আপনাদেরকে বলেছেন অহংকার দূরের কথা। আমি আপনাদেরকে সামান্য একটু বলি, অহংকার মানুষের ভিতরে কখন চলে আসে? যখন মানুষ নিজেকে শ্রেষ্ঠ দাবি করে। মানুষ যখন নিজেকে শ্রেষ্ঠ দাবি করে, আমি আপনি মুখে শ্রেষ্ঠ দাবি করলে হবে না। শ্রেষ্ঠ হতে হলে, সম্মানিত হতে হলে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হতে হবে, কি কথা বলেন? আমি আপনি যখন আল্লাহর কাছে সম্মানিত হতে চাইবো, আমি আপনি যখন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাইবো, তখন আমার আপনার ভিতরে যেই আবেগ যেটা আছে, আমার আপনার ভিতরে যেই ক্ষোভটা আছে, আবেগ এবং ক্ষোভ দুইটাকেই আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কি কথা বলেন? আজকে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে আবেগী হয়ে নিজের পছন্দের লোককে সব কিছুর সুবিধা দিয়ে দেয়, কি কথা বলেন? কি কথা বলেন? আবেগের কারণে নিজের পছন্দের লোককে সুবিধা দেয়, আবার ক্ষোভের কারণে নিজের শত্রুর উপরে আক্রমণ করে, আঘাত করে, কি কথা বলেন? কি কথা বলেন? এই দুইটা বিষয় আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, আবেগ এবং ক্ষোভ। আবেগটা কাজ করে নিজের পক্ষের লোকজনের কাছে, আর ক্ষোভটা কাজ করে নিজের বিপরীতের উপরে, কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু আমি আপনি চেয়ারে বসেছি, আমি আপনি যত বড়ই ক্ষমতাবান হই না কেন, নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন আমি আপনি তেলাওয়াত করি, আমি আপনি বলে থাকি মালিক ইয়াউমিদ্দিন। এই পৃথিবীর চূড়ান্ত দিন নয়, মালিক ইয়াউমিদ্দিন, একদিন বিচার কায়েম করবেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সেই রব্বুল আলামিনের কাছে আমার আপনার দাঁড়াতে হবে। নিজের শত্রু হয়েছে তো কি হয়েছে, শত্রুর ক্ষেত্রে আমাকে আপনাকে একটা সীমা ক্রস করা যাবে না, কি কথা বলেন? সীমা যখন ক্রস করবে অবশ্যই লাঞ্ছিত হবে। এই যে দীর্ঘ 15 বছর আমার দেশের মধ্যে সীমা অতিক্রম করেছে, সীমা যখন ক্রস করেছে, ওই পার্শ্ববর্তী দেশ ভারতে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আমার আপনার সীমা অতিক্রম করা যাবে না। বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বোঝার চেষ্টা করবেন, জবানের দাম দিতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, কি কথা বলেন? জবানের দাম দিতে গিয়ে যদি নিজের বিপরীতে চলে যায়, তারপর নিজের বিপরীতে গেলেও জবানের দাম দিতে হবে। নিজের বিপক্ষেও যদি চলে যায় তবু ওয়াদা রক্ষা করতে হবে। এটার নামই হলো ইসলাম, এটার নাম হচ্ছে খলিফা হিসেবে দায়িত্ব পালন করা, কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজনকে আটক করে হাজির করা হয়েছে। আটক যাকে করা হয়েছে সে হলো ইরানের একজন শাহজাদা। ইরানের শাহজাদাকে গ্রেফতার করা হয়েছে, আটক করে হযরত ওমরের সামনে হাজির করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অপরাধগুলো শোনার পরে ইরানের শাহজাদাকে বলছেন, তুমি তো অপরাধ করেছো, তুমি অন্যায় করেছো, মুসলমানদের উপরে জুলুম করেছো, নির্যাতন করেছো, অনেক মুসলমানকে তুমি হত্যা করেছো। হত্যার বদলে হত্যা, কি কথা বলেন? কি কথা বলেন? কেউ অন্যায় হত্যা করবে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ আছে? সবাই বলে সুযোগ আছে? সুযোগ নেই। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যেহেতু মুসলমানদেরকে আঘাত করেছো, হত্যা করেছো, তোমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, তোমার মৃত্যুদণ্ড আমি দিয়ে দিলাম, মৃত্যুদণ্ড তোমার এখন দিয়ে দেওয়া হবে, তোমার ফাঁসি কার্যকর হবে। তবে ফাঁসি কার্যকরের পূর্বে তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তুমি একটু বলতে পারো। যখন ওই শাহজাদাকে অফার দেওয়া হলো শেষ ইচ্ছার জন্য, শাহজাদা বলছে, আমি শেষ যে ইচ্ছা, আর কি করব, মারাই যেহেতু যাব, তো মরে যাওয়ার পূর্বে আমি একটু পানি পান করতে চাই। কি পান করতে চায়? সবাই বলেন কি পান করতে চায়? শেষ করে দেই, মনে হয় শুনবেন না আপনারা, শুনবেন? আচ্ছা, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ডার দিয়ে দিলেন, ঠিক আছে, পানি পান যেহেতু করতে চায়, একে পানি, এক পেয়ালা পানি দিয়ে দাও। ওই যুবকের সামনে পানির পেয়ালা যখন দিয়ে দেওয়া হয়েছে, যুবক পানি পেয়ালা হাতে নিয়ে আছে, পানি পান করে না, পানি পান করে না, পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে।
যুবককে বলা হলো তুমি পানি পান করো না কেন? পানি পান করো। যুবক বলছে আমি যে পানি পান করব আমার ভয় হয়, আমার আতঙ্ক হয়। আমি যখন পানি পান করতে নেব তখন যদি আমার গর্দান যখন সোজা হয়ে থাকবে, তখন যদি আমার উপরে আক্রমণ করে আমাকে হত্যা করা হয়। কারণ যখন আমি আপনি গ্লাসে পানি পান করি তখন মাথাটা কি করতে হয় না, নিচু করতে হয় না, সোজা থাকে। যখন আমি আপনি চুমুক দিয়ে পানি পান করি তখন কাল্লাটা কি হয়, সামনের দিকে ঝুঁকে যায়, তখন গর্দানটা কি হয়ে যায়, সোজা হয়ে যায়। তো ইরানের শাহজাদা বলছে আমি যখন পানি পান করতে যাব তখন আমার গর্দান সোজা হলে আমার ভয় হয় পানি পান করার সময় হয়তো আমাকে হত্যা করা হতে পারে, এই জন্য ভয়ে আমি পানি পান করছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি পানি পান করো, নির্ভয়ে পানি পান করো, পানি পান শেষ না হওয়া পর্যন্ত তোমাকে কেউ হত্যা করবে না, তুমি পানি পান করো। যুবক সুযোগ পেয়ে গেছে, ইরানের শাহজাদা বলছে আমি এই পানিটা পান না করা পর্যন্ত আমার মরণ হবে না, আমাকে মারবা না? বলেন হ্যাঁ মারবা না। বলে তুমি সত্যি করে বলছো তো এই পানি পান না করা পর্যন্ত আমার মরণ হবে না, তোমরা আমাকে আঘাত করবে না? তুমি পানি পান করো, পানি পান যখন শেষ হয়ে যাবে তবেই তোমাকে হত্যা করা হবে, এর পূর্বে হত্যা করা হবে না। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, ওই যুবক তার পেয়ালাতে যে পানি ছিল পানিটা জমিনে ফেলে দিয়েছে। যখন তার পেয়ালাতে, বিরক্ত হচ্ছেন আমার কথায়, পেয়ালা থেকে যখন পানি ফেলে দিয়েছে মাটিতে পড়ার পর সঙ্গে সঙ্গে মাটির ধর্ম হলো পানিটাকে কি করে নেওয়া, চুষে নেওয়া। যখন পানিটা মাটির সঙ্গে মিশে গিয়েছে, চুষে গিয়েছে, তখন ইরানের শাহজাদা হাসি দিয়ে বলছে ওমর তুমি তো আমাকে বলেছো এই পানি পান না করা পর্যন্ত আমাকে হত্যা করবা না, এই পানি তো আমি পান করি নাই, পানি ফেলে দিয়েছি, পানি পান করার তো কোনো সুযোগ নাই, কৌশল আছে না নাই? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে আমরা ইমাম সাহেব প্রত্যেক জুমাতে বলে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠিন মানুষ, কঠোর মানুষ। হযরত ওমরের সামনে যখন কৌশল করেছে হযরত ওমর ক্ষেপে গিয়েছেন, রেগে গিয়েছেন, হযরত ওমর রাগে ক্ষোভে ফেটে পড়েছেন। এখন ওই ইরানি শাহজাদা যখন হযরত ওমরকে বললেন যে তুমি তো আমাকে বলেছিলে যে পানি না পান করা পর্যন্ত আমাকে মারবে না, এখন তো আমি পানি পান করি নাই, দেখি তো তুমি তোমার কথা কতটুকু রাখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো রেগে যাচ্ছেন কৌশল করার কারণে, তার ক্ষোভ, তার রাগ। হযরত ওমরের মনে হচ্ছিল যে নিজেই তলোয়ারটা হাতে নিয়ে এখন বিদায় করে দেই। হযরত ওমর ক্ষেপে গিয়েছেন, এখন রাগে হযরত ওমর রেগে গিয়েছেন। ওই ইরানের শাহজাদাও মনে করেছে যতই বলুক না কেন আমার উপরে যে রাগ দেখায় আমাকে তো হত্যা করে ফেলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গিয়েছেন, একে তো অপরাধ করেছে, হাজার হাজার মুসলমানের উপরে অত্যাচার করেছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, অগণিত মুসলমানকে হত্যা করেছে, রক্তাক্ত করেছে। এই মানুষ যখন কৌশল করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রেগে গিয়েছেন। এরপরে কি হলো বলবো নাকি মোনাজাত দেব? বলবো? অনেকেই চলে যাচ্ছে, শেষ করে দেই। হ্যাঁ বলবো? কারা কারা শুনবেন না? সবাই শুনবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। তবে শোনার পূর্বে 5 মিনিট আমরা একটু কাজ করি। হ্যাঁ, এই যে মাহফিল ইন্তেজামে কমিটি তারা সুন্দর আয়োজন করেছেন, শেখপাড়া যুব সমাজ, যুব সমাজের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন, বলেন আমিন। এইরকম করে আচ্ছা আচ্ছা যুব সমাজ তারা যে আয়োজনটা করেছে এই আয়োজনে খরচ আছে না নাই? সবাই একটু কষ্ট করে বলেন খরচ আছে না নাই? এই খরচের যোগান আমাদের অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আছে না নাই? তো আমরা 2 থেকে 3 মিনিট সময় নেব, সর্বোচ্চ 5 মিনিট সময় নেব। বিরক্ত হবেন? আমার ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছেন আপনারা মাঠের মধ্যে চলে যান। আর এখানে নগদ যদি কেউ দিতে চান কাছে নাই, পরবর্তী দিবেন, নামটা লেখাই দিতে পারবেন, সেটাও হবে। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। যার কাছে যা আছে আপনারা মেহেরবানি করে বের করে দিবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পর্দালার মা বোনদের মধ্যে যারা আছেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মা বোনদের মধ্যে থেকে আপনারা সংগ্রহ করেন। আয়েশা ফুড প্রোডাক্ট বগুড়া 2000 টাকা। আয়েশা ফুড প্রোডাক্ট বগুড়া। জি মেসাজ আয়েশা ফুড প্রোডাক্ট বগুড়া। আচ্ছা রবিউল ইসলাম ভাই 2000 টাকা বলেন মারহাবা মারহাবা। রবিউল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার স্যার, হ্যাঁ আচ্ছা এটা কি শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শ্রদ্ধাভাজন স্যার ইউনুস আলী স্যার আজকের মাহফিলের সভাপতি। কত টাকা? 4000 টাকা। 5000 টাকা দিয়ে দেন, মিল করে দেন এটা। হ্যাঁ নারে তাকবীর নারে তাকবীর। আমাদের স্যার ইউনুস আলী স্যার 5000 টাকা বলেন মারহাবা মারহাবা। স্যারের দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। আচ্ছা এমন করে 500 টাকা 1000 টাকা যায় যেটা পারেন এটা দিয়ে দেন আর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। মা বোনদের মধ্যে থেকে মা আপনার কাছে নগদ যা আছে বোন আপনার কাছে নগদ যেটা আছে আপনারা দিয়ে দেবেন। আপনাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো। আল্লাহ 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 আল্লাহ। মা বোনদের মধ্যে যা আছে আপনারা অংশগ্রহণ করেন। আপনাদের মধ্যে যারা আছেন ওখানে যারা কালেকশন করছেন সেখানে দিয়ে দেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মা আপনার কাছে নগদ যেটা আছে আপনি দিয়ে দেন। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নগদ যার কাছে যা আছে আমি আপনি এটা দিয়ে দিলাম। রব্বুল আলামিন আমাদের এই দানগুলোকে না যাদের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন বলেন আমিন। সভাপতি মিরগড় পশ্চিমপাড়া জামে মসজিদ। আচ্ছা মিরগড় জামে মসজিদের সম্মানিত সভাপতি পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন তিনি আমিনুর রহমান। হ্যাঁ 1000 টাকা বলেন মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। আমিনুর রহমান সাহেবের দানকে আল্লাহ কবুল করেন বলেন আমিন। আয় রোজগার আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেন বলেন আমিন। এমনই করে আপনাদের কাছে 500 টাকা 1000 টাকা যায় যেটা পারেন একটু অংশগ্রহণ করেন। যুবকরা এই যে সুন্দর আয়োজন করেছে এই আয়োজন প্রত্যেক বছর সফলতার সাথে হোক এটা আমরা চাই কি চাই না? আল্লাহ যুবকদেরকে কবুল করেন বলেন আমিন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ মাদক মুক্ত থাকার তৌফিক দান করুন বলেন আমিন। আচ্ছা সামনে আমাদের রমজান মাস আসছে। রমজান মাসের বরকত ফজিলত আছে না নাই? আচ্ছা 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 এই আচ্ছা ঠিক আছে। আচ্ছা সামনে রমজান মাস
রমজান মাস সম্মানিত হয়েছে একটি কিতাবের জন্য। একবার আপনারা বলেছিলেন, আবারও জিজ্ঞাসা করেছি, সে কিতাবের নাম কি? সবল কিতাবের নাম কি? এই কোরআনের কারণে রমজান মাস সম্মানিত হয়েছে। রমজান মাসটাকে আল্লাহ আমাদের জন্য অফারের মাস করে দিয়েছেন। এই রমজান মাসে আমরা চাইবো কার কাছে? সবাইকে বলতে হবে, চাই কার কাছে? আমরা ঘটনার দিকে যাবো। আপনারা মনে করেন হুজুর ঘটনার কথা ভুলে গেছে, না, ওটা শেষ করতে সময় লাগবে না, অল্প সময় লাগবে, সেদিকে যাব। এর পূর্বে রমজান সামনে আসছে। নবীজি কখনো কারো ধ্বংস কামনা করেন, নবীজি কখনো ধ্বংস কামনা করেন নাই। তবে নবীজির কানে কানে যখন জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন, বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে নবীজি যেখানে ধ্বংস কামনা করেছেন সেখান থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? রমজান মাসে আমাকে আপনাকে গুনাহ মুক্ত হতে হবে। আমার আপনার গুনাহ হয়ে যেতে পারে, তবে রমজান মাসে আমার আপনার এক নম্বরে যেই দায়িত্বটা হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? আল্লাহ যখন কোন বান্দা ক্ষমা চায় আল্লাহ খুশি হয়ে যান, বলেন না সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে রব্বুল আলামিন বান্দার বিগত দিনের গুনাহটাকে সবে রূপান্তরিত করে দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। আপনাদের হয়তো ঘটনা জানা আছে, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমার পর্দার মা বোনেরা কানটা একটু খাড়া করে শোনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে প্রচন্ড খরার সময়, কোনো বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য সবাই মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতটা উত্তোলন করলেন, বৃষ্টি তো দূরের কথা, সূর্যের তীব্রতা আর বেড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি সবাইকে নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছি, আমি একজন নবী, সবাই আমার কাছে এসে অনুরোধ করেছে, সবাইকে নিয়ে আমি আপনার দরবারে হাত উঠিয়েছি বৃষ্টি দেওয়ার জন্য। কিন্তু বৃষ্টি দেওয়ার জন্য হাত ওঠানোর পূর্বে রোদের তীব্রতা যা ছিল, হাত ওঠানোর পরে তীব্রতা তো আর বেড়ে গিয়েছে, আমার তো মান থাকে না। আমি সবাইকে নিয়ে তোমার কাছে হাত তুলেছি, তুমি দ্রুত বৃষ্টির ব্যবস্থা করে দাও। দ্রুত বৃষ্টির জন্য যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বলছেন, ও মুসা, এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ পাপী মানুষ আছে, গুনাহগার মানুষ আছে, একজন পাপী মানুষ আছে, গুনাহগার মানুষ আছে। এই গুনাহগার 40 বছর হলো আমার নাফরমানি করে, আমার ইবাদত তো করেই না, বরং আমার বিরোধিতা পর্যন্ত করে। এই নাফরমান যতক্ষণ না পর্যন্ত এই দোয়ার অনুষ্ঠান থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে লক্ষ্য করে বললেন, আল্লাহ আমাকে জানিয়েছেন এর মধ্যে একজন নাফরমান বান্দা আছে, দীর্ঘদিন গুনাহ করেছে, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছে, আল্লাহ তারপরে নাখোশ। সে যতক্ষণ এই দোয়ার মজলিসে থাকবে ততক্ষণ আল্লাহ বৃষ্টি দেবেন না, সে যখন বের হয়ে যাবে আল্লাহ বৃষ্টি দেবেন। কে আছো? সে নাফরমান, তুমি বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হয় না। এই কথা যখন বলা হলো, ওই গুনাহগার ব্যক্তি সে চিন্তা করছি, আমার জন্য বৃষ্টি হয় না, আমার জন্য বৃষ্টি হয় না, আমি বের হয়ে গেলে বৃষ্টি হবে, সবার তো উপকার হবে। আবার আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আমি তো সবার কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যাব। সে ভুলটা বুঝতে পারলো, দীর্ঘ 40টা বছর আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, রব আমার উপরে কখনো বেজার হন নাই, আমার খাওয়া পড়া সবকিছু আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ এত কিছু করতে পেরেছেন, আমি যদি সে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন। খাস দিলে সে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, দীর্ঘদিন আমি তোমার নাফরমানি করেছি, তুমি আমাকে না খাওয়া মারো নাই, তুমি আমাকে তোমার রহমতের চাদরে ঢেকে রেখেছো। আজকে এতগুলো মানুষের সামনে আমি যদি আমার পরিচয়টা ওপেন হয়ে যায়, আমি সবার কাছে তো কালার হয়ে যাব, সবার কাছে আমার পরিচয়টা উন্মোচিত হয়ে যাবে।
আমি সবার কাছে খারাপ প্রমাণিত হয়ে যাব। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমাকে ক্ষমা করো। জিন্দেগিতে আমি আর তোমার অবাধ্য হব না। আল্লাহর কাছে মনে মনে যখন দিলটাকে নরম বানিয়ে কায়মনা বাক্যে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নামায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি যখন নেমে গিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ বলছেন, ওগো আল্লাহ, একটু আগে আমি সবাইকে লক্ষ্য করে বলেছি গুনাহগার মানুষ বের না হলে বৃষ্টি হবে না। কোন গুনাহগার মানুষ তো বের হয় নাই, তারপরে তুমি বৃষ্টি দিয়েছ। এখন আমার এই সম্প্রদায়ের লোকেরা আমার করে তুমি নবী উল্টা পাল্টা কথা বলো। একটু আগে যে কথা বললা গুনাহগার তো বের হয় না, তারপর বৃষ্টি হলো, কারণটা কি? আমাকে যদি এমন প্রশ্ন করা হয় তখন আমি কি জবাব দেব? আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ঘটনা খুলে বললেন। আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আমার বান্দার উপর থেকে আমার গোসা ভাবটা আমি উঠায় নিয়ে বান্দাকে আমি নেককার বান্দাদের তালিকাভুক্ত করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আবার আরেকটা বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ঘটনা। সকালবেলা আল্লাহ যে বান্দাকে পরিচয় করে দিয়েছেন, এই বান্দা হলো নিকৃষ্ট বান্দা, সবচাইতে বেশি পাপ করেছে। সন্ধ্যাবেলা একই বান্দাকে আল্লাহ পরিচয় করিয়ে দিলেন পৃথিবীর সবচাইতে নেককার বান্দা। মুসা প্রশ্ন করে বলছেন, ওগো আল্লাহ, সকালে যেই ব্যক্তিকে আমি দেখলাম সবচাইতে গুনাহগার, সন্ধ্যাবেলা সেই মানুষটা সবচাইতে নেককারটা কেমন করে সম্ভব? সে যদি অপরাধী হয়ে থাকে, তোমার কাছে ক্ষমা চেয়েছি, একদিনের ব্যবধানে এত সব তার ইনকাম করা সম্ভব না, সব তার উপার্জন করা সম্ভব হবে না। সকালবেলার অপরাধী হয়তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, তুমি মাফ করে দিয়েছো, কিন্তু সবচাইতে নেককার তো সে হতে পারে। নেককার কেমন করে হলো? রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ওগো মুসা, আমার এই বান্দা আমার রহমতের ব্যাপারে এমন প্রশংসা করেছে, রহমতের ভূয়সী প্রশংসা করার কারণে আমি রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো সবে রূপান্তরিত করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে। রমজান মাসটা গুনাহ মাফের মাস। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমার আপনার গুনাহ মাফ চাইতে হবে আল্লাহর কাছে। গুনাহ যখন মাফ চাইবো, আমার আপনার মাফটা তখনই হবে যখন আমি আপনি গুনাহ বর্জন করতে পারবো। গুনাহ মাফ আমার আপনার তখনই হবে যখন আমি আপনি গুনাহ বর্জন করতে পারবো। গুনাহ করেছি, মাফ চাই, আবার যদি একই গুনাহ করি, মাফ আর হবে নাকি? সবাই মাফ হবে নাকি? মাফ হবে না। এই জন্য আমার আপনার রমজান মাসে যেই টেন্ডেন্সি আমার আপনার ভিতরে থাকতে হবে, যে কাজটা আমার আপনার করতে হবে, গুনাহকে বর্জন করতে হবে। গুনাহ বর্জন করতে হলে আমাকে আপনাকে সবার আগে দৃষ্টি যে বিষয়ে দিতে হবে সেটা হলো, ছোট গুনাহকে কখনো তুচ্ছ মনে করা যাবে না। যখন কোনো মানুষ ছোট গুনাহকে তুচ্ছ মনে করে, তার জন্য বড় গুনার দ্বারটা উন্মুক্ত হয়ে যায়। কি কথা বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি নবীজি বলছেন, আয়েশা, বড় গুনাহকে যতটা ভয় না করো, ছোট গুনাহকে বেশি ভয় করো। একই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেছেন, আমি বড় গুনার চাইতে ছোট গুনাহকে বেশি ভয় করি। প্রশ্ন করা হলে এটা আবার কেমন কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন কোনো মানুষ ছোট গুনাহ করে তখন তার পরবর্তী বড় গুনাহ করার সম্ভাবনা থাকে। আর কেউ যদি ছোট গুনাহকেই ভয় করে, ওই ছোট গুনাহ থেকে যখন নিজেকে বাঁচিয়ে রাখে, তার আর বড় গুনাহ করার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আমাকে আপনাকে গুনাহ যত ছোটই হোক না কেন তুচ্ছ মনে করা যাবে না। কি কথা বলেন? কি কথা বলেন? হেলায় খেলায় গুনাহ করে যুবক ভাইরা যারা আছে, আমি একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? যুবক ভাইরা দেখবেন ইউনিভার্সিটিতে পড়ে, আমার নিজের চোখে দেখা, বন্ধুকে ডাকে অমুকের বাচ্চা, বলে না? এলাকার মধ্যে অনেক মুরব্বীদের মধ্যেও দেখা যায়, ইয়ং ভাইদেরকে মধ্যেও দেখা যায়। চাষতলা বসে আছে, হয়তো পরিচিত খুব ক্লোজ মানুষ, তাকে ডাক দেয়, নাম ধরে ডাকে না, নাখাস্তা ভাষায় কথা বলে, অমুকের বাচ্চা বলে গালি দেয়। আছে না? বাপ মা তুলে গালি দেয়, গালি দিয়ে ডাকে, মানে ওই গালির মতো মহাব্বত বোঝানোর চেষ্টা করে। আছে না এমন বদভ্যাস? আছে না? এই রমজান মাস মুখ খারাপ করা যাবে? মুখ খারাপ করা যাবে? বন্ধুকে ডাকে, কষ্ট লাগে, মাকে তুলে গালি দেয়, বন্ধুকে ডাকে, বাবাকে তুলে গালি দিয়ে বন্ধুকে ডাকে। এই বদভ্যাস যুবক ভাইদের মধ্যে আছে। এই অভ্যাসটাকে অ্যাভয়েড করতে হবে। মনে করে যে গালি দিলে কতটুকু গুনাহ আর হবে, তুচ্ছ মনে করে না। এই তুচ্ছ মনে করা যাবে না। আমার আপনার অপরাধ হওয়ার কারণ একটাই, যে আমি আপনার ছোট গুনাহকে
ছোট মনে করি, আমি আপনি ভয় করতে চাই না। এই জন্য আমাকে আপনাকে ছোট গুনাহকে তুচ্ছ মনে করা যাবে না। সব সময় ভয় করতে হবে একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? রমজান মাসে আমি আপনি গুনাহ বর্জন করব। আমি আপনি গুনাহ যদি আমার আপনার হয়ে যায়, কখনো ভুল যদি হয়ে যায়, ভুল বোঝার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। খারাপ কাজ করে ফেললে, অন্যায় কাজ করে ফেললে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করতে হবে। কি কথা বলেন? রমজান মাসে পর্দালের মা বোনের একটু কানটা খাড়া করে শোনেন। মা, রমজান মাস গুনাহ মাফের মাস আল্লাহ দিয়েছেন, কিন্তু রমজান মাসে দেখবেন আমার মা বোনদের মধ্যে একটা প্রবণতা আছে, ইফতার বানাতে বানাতে অবস্থা কাহিল। কি কথা বলেন? বেগুনি বানায়, সোয়াব বানায়, বোন্দে তৈরি করে, বুট বানায়, বেগুনি, আবার বেগুনি রেসিপি দেওয়া। এবছরের রেসিপি, নতুন নতুন রেসিপি দেওয়ার লোক তো আর নাই, পালিয়ে গেছে। কি কথা বলেন? কি কথা বলেন? বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি দিত, মিষ্টি কুমড়ার কথা বলতো, এটার কথা বলতো। এবার মা বোনদের আর নতুন করে রেসিপি পাওয়ার সম্ভাবনা নাই। কি কথা বলেন? জুলুম করতে করতে এমন অবস্থা হয়েছে, আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা বাস্তবায়িত হয়েছে যে 16 কোটি মানুষ, তিনি বলতে 12 কোটি মানুষ গোড়া ধরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা, ঠিকই পড়েছে। কথা বলেন? কি কথা বলেন? তার মানে বারবার যাবে না, একমাত্র ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। তো যে কথা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছিলাম, মা আপনি রমজান মাসে আপনাকে মনে করতে হবে যে আল্লাহ ইবাদতের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছেন। আপনি রান্না বান্না করবেন, ঠিক আছে, অবশ্যই করবেন, কিন্তু আমার মা রান্না বান্না করতে করতে এমন অবস্থা খারাপ, যখন এশার নামাজ পড়ে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যায়, 2 রাকাত নামাজ পড়তে গিয়ে সেজদা দিতে গিয়ে ঘুম। কি কথা বলেন? অধিকাংশ মা বোনদের মধ্যে টেন্ডেন্সি দেখা যায়, মা এই রমজান মাস শুধু খাওয়ার জন্য আল্লাহ দেন নাই। আমাদের সমাজে একটা ভুল কথা প্রচলন আছে যে রমজান মাসে খাইলে কোনো হিসাব নাই। কি কথা বলে না এরকম কথা? তো রমজান মাসে হিসাব নাই, তো অন্য মাসে হিসাব আছে? হ্যাঁ, সব মাসে সমান, সব মাসে কি সমান। তার মানে আমাকে আপনাকে, আমি আপনি যা কিছু করছি সবকিছুর হিসাব দিতে হবে। রমজান মাসে আল্লাহ বান্দার জন্য সবকিছু সহজ করে দেন। এই জন্য মা আপনাকে বলছি, আপনি রমজান মাসে যখন কাজটা করবেন, আপনার জিকিরটা আপনি বাড়াইয়া দিবেন। আপনি তরকারি করছেন, সেখানে আপনি জিকির করেন। আপনি যে রান্না বান্না করছেন, সমস্ত সময় আপনার মুখের মধ্যে জিকির থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো করবেন। রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে রব্বুল আলামিন এটাকে 70 থেকে 700 গুণ বাড়ায়া দেন। বলেন না সুবহানাল্লাহ? তার মানে রমজান মাসে আমাকে আপনাকে জিকির করতে হবে, নফল ইবাদতের দিকে আমাকে আপনাকে খেয়াল করতে হবে। সামর্থ্য থাকলে সর্বোচ্চ চেষ্টা করতে হবে দান করার জন্য, কারণ রমজান মাসে দান করলে আল্লাহ বহুগুণে সব বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ? আপনাদেরকে আরেকটা কথা বলবো, পর্দালের মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, শেষ রাতে মা আপনি তো জাগ্রত হয়ে যান। এখানে আমরা যারা আছি, রমজানে রোজা রাখতে গেলে আমি আপনি জাগ্রত হয়ে যাই, শেষ রাতে আমি আপনি উঠে যাই। শেষ রাতে সারাটা বছর, বাকি মাসে তো আমরা কি করতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না। তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য যাদের হয় না, রমজান মাস চূড়ান্ত একটা সুযোগ। রান্না করার জন্য মা আপনি উঠে গিয়েছেন, রান্না আপনি আপনার চুলাতে রান্নাটা দিয়া, এখন তো চুলায় বসাতে হয় না, রাইস কুকার, তার বিভিন্ন সুযোগ সুবিধা আমার মা বোনদের আছে। মা আপনি ভাতটা উঠাইয়ে দিয়েছেন, তরকারিটা গরমে দিয়েছেন, আপনার রান্নাঘরের মধ্যে আপনি জায়নামাজ বিছাইয়া দেন। আমরা যে নবীজির যে শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি, অন্যান্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব হওয়ার আরেকটা কারণ হলো উম্মত মুহাম্মাদি যেখানে আছে সেখানেই সেজদা দিতে পারে একজনকে, তিনি কে? সবাইকে বলে তিনি কে? আপনি পানিতে আছেন, সেখানে আপনি সেজদা দিতে পারবেন। আপনি বিমানে আছেন, সেখানে নামাজ পড়তে পারবেন। মা আপনার রান্নাঘরের মধ্যে রমজান মাস আপনি জায়নামাজটা বিছাইয়া দেন, আপনি সেখানে নামাজ পড়বেন, সেখানে জিকির করবেন। রমজান মাস আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, মা বোনদের বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন। মা বোনেরা মাহফিলগুলোতে বেশি উপস্থিত হয়, বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। অনেকে আবার এগুলোকে নেগেটিভ কথা বলতে চায়। মা বোনেরা মাহফিলে আসে, সেখানে দুনিয়ার সমালোচনা, অথচ তার মেয়েকে রেখে দিয়েছে ভার্সিটিতে। কি কথা বলেন? কি কথা বলেন? নিজের বোন পড়ছে, চাকরি করার জন্য দূরে দূরে যাচ্ছে, সেখানে কোনো কথা নাই। প্রতিষ্ঠানে চাকরি করে, অফিস আদালতে যায়, সেখানে কোনো সমালোচনা করে না। আর মাহফিলে মা বোনেরা এসে যে কোরআন থেকে কথা শুনে সমালোচনা করে, এমন লোক আছে না নাই? আছে না নাই? মা বোন যখন সচেতন হবে, মা বোনদের ভিতরে আল্লাহর ভয় থাকা মানে ওই মায়ের সন্তানদের ভিতরে আল্লাহর ভয় ঢোকা সহজ হয়ে যাওয়া। কি কথা বলেন?
এই জন্য মা, আপনি আল্লাহকে ভয় করেন, সন্তানকে আপনি আল্লাহর ভয়ে শিক্ষা দেন। আপনি নামাজ পড়েন, আপনাকে দেখে দেখে আপনার সন্তান নামাজি হবে। আপনি রোজা রাখেন, আপনাকে দেখে দেখে আপনার সন্তান রোজা শিখবে। মা বোনদেরকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, ফজরের নামাজের দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে খেয়াল করার দরকার আছে না নাই? আমরা আলোচনা শুনছিলাম, আজকে আমার আপনার আলোচনার যে প্রতিপাদ্য বিষয় হলো আমার আপনার দুইটা পরিচয়। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? সবাই একটু কষ্ট করে বলেন পরিচয় কয়টা? এক নাম্বার পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম। দ্বিতীয় নাম্বার পরিচয় হলো আমি আপনি আল্লাহর খলিফা। কি কথা বলেন? গোলাম হিসেবে শুধুমাত্র ইবাদত করে পারার কোনো সুযোগ নাই। খলিফা হিসেবে আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে, একটি কিতাবের নীতিকে বাস্তবায়ন করতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আমার আপনার নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত। আমার আপনার দায়িত্ব হলো, আমার আপনার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন কোরআনের বিধান দিয়ে। আমাকে আপনাকেও চেষ্টা করতে হবে কেমন করে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা যায়, রাষ্ট্র পরিচালনা করা যায়। কি কথা বলেন? সমাজ যখন কোরআন দিয়ে পরিচালিত হবে, রাষ্ট্র যখন সঠিক নীতি দিয়ে পরিচালিত হবে, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো যখন ওয়াদা পালন করবে। বলতে নিয়েছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ওই যে শাহজাদা, ইরানের শাহজাদা বলছে তুমি তো আমাকে ওয়াদা দিয়েছো ওই পানি পান না করা পর্যন্ত আমাকে হত্যা করবে না। এখন পানি তো মাটি চুষে নিয়েছে, আমার তো আর পানি পান করার সুযোগ নাই, দেখি তো তুমি তোমার ওয়াদা কতটুকু রক্ষা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গিয়েছেন, আবার নিজেকে তিনি কন্ট্রোল করলেন। নিজেকে কন্ট্রোল করে তিনি স্থির হলেন। স্থির হওয়ার পরে ইরানি শাহজাদাকে বলছেন, ও শাহজাদা, তুমি মনে করেছিলে আমি যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমি পালন করব না? আমার রাগান্বিত ভাব তুমি দেখেছো? তুমি মনে করেছ আমি ওয়াদা দিয়েছি, এরপর আমার ওয়াদা আমি খেলাপ করে হলেও তোমাকে হত্যা করব? না না, আমি যেহেতু তোমাকে ওয়াদা দিয়েছি, আমি মুসলমানদের প্রতিনিধিত্ব করি। আমি মুসলমানদের চেয়ারে বসে, সর্বোচ্চ চেয়ারে বসে যদি আমি ওয়াদার বরখেলাপ করি, আমাকে দাঁড়াতে হবে একজনের সামনে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তুমি যে কৌশলটা করেছ, এই কৌশলে আমি ব্যাপক রাগান্বিত হয়েছি, আমার ভিতরে ক্ষোভ জাগ্রত হয়েছে, কিন্তু ক্ষোভ দিয়ে তো আমি ফয়সালা করতে পারবো না। ফয়সালা আমাকে করতে হবে নীতির উপর অটল থেকে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমি যেমন তোমাকে ওয়াদা দিয়েছিলাম এই পানি পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করব না, যেহেতু এই পানি পান করার সুযোগ আর নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি চলে যাও। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইরানের শাহজাদা একটু অবাক হয়ে গেল যে আমাকে ছেড়ে দিল, তারপরও মনের মধ্যে ভয়ে ভয়ে সে তার পথ অতিক্রম করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের এরিয়া শেষ না হয়ে ও ওদের এরিয়াতে যায়, ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা দিয়ে তাকে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন ইরানের শাহজাদা সামনের দিকে আর না গিয়ে পিছন দিকে ব্যাক করে ওমরের সামনে দাঁড়িয়ে বলছে, আমি এতদিন তোমাদের ব্যাপারে ধারণা আমার ভুল ছিল, আজকে প্রমাণিত হয়েছে মুসলমানরাই শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। আমি আর দুনিয়ার মানুষের রচিত বিধানের মধ্যে আমি থাকতে চাই না। হাতটা এগিয়ে দিয়ে বলছে, আমাকে পরায়া দাও। সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার আপনার একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান থাকতে পারে? আমার আপনার দায়িত্ব হলো কোরআনের বিধান বাস্তবায়নের চেষ্টা করা, বাস্তবায়ন হোক আর না হোক। আমাদের ভিতরে অনেকের ভুল ধারণা থাকে যে চেষ্টা করে হবে না, যতই বলুক না কেন বাস্তবায়ন হবে না, অথবা কি আর চেষ্টা করব না। বাস্তবায়ন হোক আর না হোক, আমার আপনার দায়িত্ব হলো বাস্তবায়নের চেষ্টা করা, আর বাস্তবায়ন একজন করবেন, তিনি কে? সবাইকে বলতে তিনি কে? বাস্তবায়ন হয়েছে কি হয় নাই এটার ব্যাপারে আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে বলবেন, বান্দা আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আদালত কায়েমের জন্য আমি তোমাকে অর্ডার দিয়েছি। আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করেছেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ইন্না শব্দ ব্যবহার করা হয় আবশ্যকতা বোঝানোর জন্য। ইংরেজিতে যখন মাস্ট ব্যবহার করা হয়, শুড ব্যবহার করা হয়, তখন সেই কাজটাকে অবশ্যই করতে হয়। আল্লাহ আমাকে আপনাকে বলেছেন যে তোমরা কি করো, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করো। আমার আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আর আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। আমার আপনার টার্গেট হলো আল্লাহ যে বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো প্রকার মত পার্থক্য করা যাবে না। কি কথা বলেন? তার মানে আল্লাহর নীতি বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হয়ে, আল্লাহ তো বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। আমরা উত্তম জাতি কখন হয়? যখন ঐক্যবদ্ধ হয়। রব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি এবং আল্লাহ আমাকে আপনাকে যে খলিফা হিসেবে পাঠিয়েছেন, খলিফা হিসেবে আমরা যেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো কথা আছে? আপনার উত্তর আপনি নেবেন। আপনি যদি 8 রাকাত পড়েন, নবীজির সহিহ জীবনী থেকে আপনি 8 রাকাত পড়তে চাচ্ছেন, এটা ভালো, আপনি পড়েন। তবে নবীজি 8 রাকাত যখন পড়েছেন, তখন নবীজি কখন পড়েছেন? জামাতে পড়েছেন না একা পড়েছেন? বলেন। নবীজি যখন 8 রাকাত পড়েছেন, শিষ্যদের আমল ছিল নবীজি ঘুম থেকে উঠে পড়েছেন। আপনি ঘুমের আগে পড়বেন না পরে পড়বেন? বলেন বলেন। নবীজির আমল ছিল নবীজি 8 রাকাত পড়েছেন। আমার কথা বোঝার চেষ্টা করেন। নবীজি আমল করেছেন। নবীজির আমল যদি আপনি পড়েন, আপনি জামাতে তো পড়তে পারবেন না। তখন নবীজির আমল ছিল নবীজি ঘুমিয়েছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে 8 রাকাত পড়েছেন। আর আমি আপনি জামাতে কিয়ামুল লাইল পড়ছি, তারাবি নামাজ পড়ছি। নবীজি নিয়মিত জামাতে কিয়ামুল লাইল করেন নাই? করেছেন? করেন নাই। আচ্ছা, কিয়ামুল লাইল জামাতে আসলো কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন মসজিদ নববীতে কেউ 8 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে, কেউ 36 রাকাত পড়ে, কেউ 42 রাকাত পড়ে, বোঝেন নাই? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিক্ষিপ্তভাবে কেউ এই আমল করছে, কেউ ওই আমল করছে, হযরত ওমর সবাইকে ডাকলেন। এগুলো বুঝতে হবে। শুধু ওই ঠিক আমি ঠিক, ওই ভুল আমি ভুল, এগুলো বললে হবে না। বোঝার চেষ্টা করতে হবে। সবাইকে ডাকলেন, সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন এখনই যদি এই অবস্থা হয় তাহলে এর করণীয় এটা কি? তখন তিনি নির্ধারণ করে দিলেন যে এখানে জামাতে নামাজ হবে। তখন রাকাত নির্ধারিত হয়েছে 20 রাকাত। সবাইকে বলতে হবে কত রাকাত? আমার অনেক ভাইয়ের আমার উপর মন খারাপ করছে আবার যে হুজুর কোন দিকে বলে। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলা, তার স্বভাব ছিল রাতের বেলা তিনি তার জনগণ কোন অবস্থায় আছে এটা তিনি দেখতেন। কি দেখতেন না? তিনি ঘরে ঘরে খোঁজ নিতেন। তো তিনি একদিন এক সাহাবীর বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন, গিয়ে দেখলেন ওই বাড়ির সবাই ঘুম পাড়ে, মসজিদে নামাজ হয়, বাড়ির সবাই কি আছে? ঘুমে আছে। হযরত ওমর দাঁড়িয়ে বলছেন এর আমলটা উত্তম, এই ঘুম থেকে জাগ্রত হয়ে কিয়ামুল লাইল করবে। তার মানে কি? এই কিয়ামুল লাইল নিয়ে ফিতনা করা, বাড়াবাড়ি করার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। যে যে আমল করে তাকে করতে দেন, এখানে বাড়াবাড়ির কোনো কিছুই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত। তিনি সবাইকে নিয়ে বসেছেন। ইজমায়ে সাহাবী যেটা, এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই। আপনি যদি মনে করেন নবীজির সরাসরি আমল থেকে আমি করব, করেন। তবে আপনি যে যখনই বলবেন যে জামাতে করতে যাব, ওদেরটা ভুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইজতিহাদ করে সবাইকে নিয়ে জামাতে কিয়ামুল লাইল প্রতিষ্ঠা করলেন। তিনি রাকাতের দিকে গেলে আপনি তখন তার উপরে আপত্তি নিয়ে আছেন। যত ওমর তিনি 20 রাকাত করেছেন, এটাকে আপনি বেদাত কখনো বলতে পারবেন না। নবীজি তো রাকাতের সংখ্যা নির্ধারণ করে দেন নাই। নবীজি বলেছেন মাসনা মাসনা মাসনা, 2 রাকাত করে পড়তে থাকো। যখন সুবে সাদকের সম্ভাবনা আছে বেজর করে দাও, বেতর করে দাও। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে যে যেভাবে পড়ুক। আমার কাছ থেকে যদি আপনি বলেন সবারই দলিল আছে, দলিল ছাড়া কেউ আমল করে না, দলিল ছাড়া কেউ আমল করে না। মসজিদে নববীতে এখনো সেই ধারাবাহিকতায় চলছে। আমি আপনি এখানে ফিতনা করার কোনো কিছু নেই। যে যে আমল করে তাকে সে আমল করতে দেন, ফিতনা থেকে দূরে থাকেন। আল্লাহ আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। আজকে মুসলমানরা তারাবি নামাজ, তারপরে হচ্ছে হলো বুকের ওপরে, নাভির নিচে,
তারপরে জোরে আমিন আস্তে আমিন এগুলো নিয়ে মুসলমানরা মারামারি করে। যেই মুসলমানরা মারামারি করছে এর কারণে মুসলমানদেরকে আয়না ঘরে বন্দি থাকতে হচ্ছে। কি কথা বলেন, কি কথা বলেন? এগুলো বিষয় নিয়ে আল্লাহ তো বলেছেন আনাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। আমি আপনি সহি হাদিস মানতেছি, সহি আমল করছি, নিজেকে সুন্নি দাবি করছি, নিজেকে খাস সুন্নি বলছি, আহলে সুন্নাহ বলছি, আহলে হাদিস বলছি। আমি তো একটা আলোচনার মধ্যে একটা কথা বলেছিলাম, নবীজির অন্যতম সুন্নাত ছিল নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম করেছেন। নবীজি রাষ্ট্রীয় পর্যায়ে বিচার করেছেন একটি কিতাব, সেই কিতাবের নাম কি? সবাইকে বলেন সেই কিতাবের নাম কি? আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত, আপনি আহলে হাদিস, আপনি নবীজির সুন্নাত মানছেন, হাদিস মানছেন। নবীজির আমল ছিল রাষ্ট্রীয় পর্যায়ে গিয়ে কোরআন প্রতিষ্ঠা করা। এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি কতটুকু কাজ করেছেন প্রশ্ন করা নিজের মনকে করার দরকার আছে না নাই? আছে না নাই? আজকে আমি আপনি ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনি হয়তো কোনো মানুষ হয়তো তারাবি নামাজ পড়তে পারলো না তার ক্লান্তির কারণে, নামাজই মনে করেন পড়েন নাই, হয়তো ক্লান্ত শরীর, হয়তো পড়তে পারলো না, অনেক সময় অসুস্থ হয়ে যায়, কষ্ট হয়। যত কষ্টই হোক আপনার ফরজ নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে, আপনার জ্ঞান আছে আপনাকে পড়তে হবে। এখন কোনো মানুষ যদি অসুস্থ থাকার কারণে তারাবি নামাজটা পড়তে পারে না, তার গুনাহ হবে? বলেন। তাহলে আপনার সবই জানেন, এই জানাগুলো বিষয় নিয়ে কখনো ফিতনা করার কোনো দরকার নাই। আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়েছিলেন 20 রাকাতের, এটা যদি মানতে আপনার আপত্তি, আপনি আমল করেন, সমস্যা নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের ব্যবস্থা করলেন, আপনি হযরত ওমরের জামাতটাকে নিয়ে আপনি নিতে পারেন। কারণ কিয়ামুল লাইল তো জামাতে নেওয়ার জন্য তো এরকম করে তো সিস্টেম ছিল না, নবীজির সরাসরি আমলের মধ্যে থেকে নেই। তো কাজেই যেহেতু আপনি জামাতে পড়ছেন, নবীজি ঘুম থেকে উঠে পড়েছেন, অতএব অনেক কথা আছে, এক বাক্যে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন না। যারা পূর্বের দিন ওলামা একরাম ছিলেন, এখন আমার দেশে কতজন আলেম আছেন যারা নিজে ইজতিহাদ করতে পারবেন? এরকম আলেমের সংখ্যা একেবারেই কম। যারা ইমাম ছিলেন, যারা ফকিহ ছিলেন, তারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে সেখান থেকে ইজতিহাদ করেছেন। আর আমি আপনি কিছু হাদিস পড়ে আমি আপনি যে অনেকে পণ্ডিত মনে করি না, এই পণ্ডিত মনে করার কোনো সুযোগ নাই। আপনার যে আমল, আপনার যেই ফরজ ওয়াজিব, এগুলো নিয়ে তো আমাদের কোনো দ্বিমত নাই। মুস্তাহাব বিষয় নিয়ে দ্বিমত করে মারামারি করে জাতির মধ্যে ফিতনা বাড়ানোর কোনো দরকার নাই।